মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অল টাইম আমরা পেছনের সারিতেই থাকি। তো এক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বা যারা জাতীয় শিক্ষার্থীরা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তো যদি ফ্রি করা হয় তাহলে দেখা যাচ্ছে অনেক গরিব পরিবারের সন্তানরা ভালোভাবে শিক্ষাটা নিতে পারবে, আর চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমার দৃষ্টিকোণ থেকে ইসলামেই সবচেয়ে বেশি নারীদেরকে সম্মানিত করা হয়। সেক্ষেত্রে কর্মস্থল হোক বা বাড়িতে সব জায়গাতে নারীর সবচেয়ে বেশি সম্মান ইসলামে দেওয়া হয়। সেখানে জামাতে ইসলাম কখনোই নারী বিদ্বেষী না। জামাতে ইসলাম জান্নাতের কোনো টিকিট দেয় না। জামাতে ইসলাম জান্নাতের পথ দেখায়, কি কোন পথে গেলে জান্নাতে আসবে, মানুষ আসতে পারবে, কোন পথে গেলে মানুষ পর্দায় থাকতে পারবে, কোন দেশে কোন পথে গেলে মানুষ ভালোভাবে চলতে পারবে, ফিরতে পারবে, এই পথগুলোই দেখায়। জামাতে ইসলাম কোনো জান্নাতের টিকিট বিক্রি করে না। এটা একটা ভুয়া বক্তব্য। মানুষেরা এটা বিরোধী দল একটা ভুয়া একটা আলোচনা করছে ভাই। এরা জামাতে ইসলাম বিশ্বাস করে যে একমাত্র ইসলামী নারীদের জন্য একবারে আপনার নারীদের জন্য ইসলামী সঠিক মর্যাদা দান করে, আর সেই পথেই জামাতে ইসলামী আছে। সেই জন্যই এই এত লোকের মহিলাদের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। নারীরা বাইরে বের হতে পারবে না। আবার হচ্ছে নারীদের হচ্ছে এই বলে হচ্ছে ইয়ে করতেছে যে হচ্ছে স্টুডেন্টরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা পতিতা। আচ্ছা, তারাই যদি পতিতা হয় তাহলে আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমরা তো কলেজে পড়ছি, আমাদের সন্তানরাও তো আগামীতে যাবে, আমাদের আরও সন্তানরা আছে তারা পড়তেছে, তাহলে কি আমাদের সন্তানদের কি আমরা হচ্ছে পতিতা বলবো? কখনোই না। অতএব এটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটা বেঈমান আছে, যারা কবরে যাবে না তারাই সব কথাবার্তা বলবে, আর যারা কবরের চিন্তা করবে তারাই মন্দ কথা বলবে না। এগুলা মন্দ কথা, এগুলা আইন হাদিস কোরআন বিরোধী কথা। ইসলাম হলো শান্তির দেশ। আমাদের নারীদেরকে মুক্তির পথ। ইসলামে আমাদের সঠিক পথ দিতে পারে। আমরা যদি ইসলাম যদি নারীপন্থী না হইতো, আমরা খোলা মাঠে খোলা ময়দানে এভাবে স্বাধীন মুক্তভাবে আসতে পারতাম না। আমরা ফুটপাতের দোকান করতে পারতাম না। আমরা মুক্ত। আর ইসলাম অবশ্যই একটা শান্তির পথ। ইসলামে আমাদের এনে দিতে পারে আল্লাহর প্রতি। যেহেতু আমরা মুসলমান, আমরা মনে করি এই দলই কোরআনের পথে আমাদেরকে নিয়ে যাবে নিঃসন্দেহে। এই জন্য আমি মনে করি যে জামাতি এই দাড়িপাল্লা আমাদের মিজানের পাল্লা।